কেমন আছো তোমরা? হ্যাঁ, আমিও ভালো আছি। এদিকে এসো, বসো। এদিকে এসো। গতকাল একটা কাজ দিয়েছিলাম, প্র্যাকটিক্যাল কাজ। বাড়ি যাওয়ার সময় কি কেউ কি গুনতে গুনতে গেছিলা? আচ্ছা, জলিদের বাড়ি এখান থেকে তোমার কত কদম দূরে? 368। তাহলে 368-র অর্ধেক কত? 2 কদমে হইল 1 মিটার হবে। তাহলে 300-র অর্ধেক 150, আর 68-র অর্ধেক 34, তাহলে 184। হ্যাঁ, 184 মিটার দূরে। তোমার কত কদম? 1000টা হয়েছে। আচ্ছা, তাহলে ওর বাড়ি হলো 500 মিটার দূরে। 1000 অর্ধেক, তাই না? 500 মিটার দূরে। আর কেউ? 2.7 কিমি দূরে। তুমি কিভাবে পরিমাপ করলা? মোটর সাইকেলে তো মাহাতির তো মোটর সাইকেলে যায়। মোটর সাইকেলে কিন্তু রাস্তা মাপা যায়, জানো তোমরা? মোটর সাইকেলে কিন্তু ওই মিটার আছে, ঠিক আছে? শুরুতে কত আর শেষে কত, শেষেরটা থেকে শুরুটা বিয়োগ করলে বেরিয়ে যাবে। তাহলে মাহাথিরদের বাড়ি হলো 2.7 কিমি। তাহলে মাহাথিরদের বাড়ি হলো এখান থেকে সবচেয়ে বেশি দূরে, সবচেয়ে বেশি, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা এই অনুশীলনীটা পুরাটা করার চেষ্টা করব, ঠিক আছে? এখন দেখো এখানে কি বলেছে, খালি ঘর পূরণ করো। আমি একটু জুম করে দিই। হ্যাঁ, ধরো আমি একটা কার্সর নেই, কার্সর হাইলাইটার নেই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে এই যে খালি ঘর পূরণ করতে বলেছে, 8 মিমি সমান কত সেন্টিমিটার? 8 মিমি। আমরা একটা স্কেল নিয়ে দেখাই, বাস্তবে দেখিয়ে দিই। হ্যাঁ, দেখো এই যে এখানে একটা স্কেল দেখা যাচ্ছে না? দেখো এই যে এখানে 8 মিমি হলো, এই যে 1 2 3 4, এই যে 5 6 7 8, এই যে পর্যন্ত। হ্যাঁ, এই যে পর্যন্ত কত? 8 মিমি। তাহলে আমরা 8 মিমিতে 1 সেন্টিমিটারেরও কম। তাহলে আমরা কিন্তু অলরেডি জেনে গেছি যে 10 মিমি বা 10 মিলিমিটারে মাঝখানে দাগ কয়টা আছে? 10টা। 0 থেকে 1 মাঝখানে দাগ কয়টা হীরা? 10টা। কয়টা? 1 থেকে 2 প্রত্যেকটার মাঝখানে দাগ কয়টা? 10টা। তাহলে 10 মিমিতে 1 সেন্টি, এটা আমরা জানি সবাই, তাই না? হ্যাঁ, তাহলে 10 দিয়ে ভাগ করলে, এই 8 মিমিকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে সেন্টিমিটার পাওয়া যাবে। আর এই ভাগগুলো মুখে মুখে করা যায়। 10 দিয়ে ভাগ, 100 দিয়ে, 1000 দিয়ে ভাগ মুখে মুখেই করা যায়। তোমরা কি কেউ জানো ভাগের নিয়মটা? হ্যাঁ, বলো। স্যার 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10। 2 দুগুণে 4। ও মনে হয় কাটাকাটির কথা বলছে। আচ্ছা, ভাগের, হ্যাঁ, দশমিক। হ্যাঁ, এই যে 10 এর ওই যে একটা শূন্য আছে, তাহলে এই যে 10 দুইটা সংখ্যা, তাহলে দুইটা শূন্য বসানো। তুমি জানো 10 দিয়ে ভাগ করা? আর কেউ বলবো কিছু?
দেখো আমি বলে দিচ্ছি, 10-এ কয়টা শূন্য? এটা সহজ কৌশল হলো, এক ঘর আগে দশমিক দিবা। হ্যাঁ, তাহলে 0.8, 0.8। এখন আগে যেহেতু খালি, তাহলে একটা শূন্য দিয়ে দেবো, খালি থাকলে সেখানে শূন্য দিয়ে দেবো। ঠিক আছে, যদি 100 থাকতো তাহলে এদিক থেকে 2 ঘর আগে আমরা কি দিতাম? হ্যাঁ, 2 ঘর আগে দশমিক দিতাম। হ্যাঁ, তাহলে এবার আমরা 4 নম্বরে 2-এ চলে যায়। 2, 1-এর পরে 2। কিলোমিটার থেকে মিটার, আমরা তো জানি 1 কিমি সমান কত মিটার? অনেকেই জানে। আহাদ, 1 কিমি সমান কত মিটার? সবাই মাত্র বললো। হ্যাঁ, 1 কিমি সমান কত মিটার? 1 কিমি সমান কত মিটার? 1000 মিটার। 1 কিমি সমান কত মিটার? হ্যাঁ, সবাই আমরা বলি 1 কিমি সমান 1000 মিটার। তাইলে এখানে কিমি আছে, 4 কিমি 200 মিটার, তাই না? আমরা গত ক্লাসে শিখছি 4 কিমিতে কত? 4000, আর 200, 4200 মিটার। কত? 4200 মিটার। তাহলে আমরা এখানে লিখে দিব 4200 মিটার। তাহলে আসলে আমরা কি করেছি জানো? 4.2 কে আমরা 1000 দিয়ে গুণ করেছি। 1000 দিয়ে গুণ করলে এটা মিটার হয়ে যায়। দেখো, এই 1-এর সাথে যদি শূন্য থাকে তাহলে আমরা গুণ এবং ভাগ মুখোমুখি করতে পারি। হীরা, দাঁড়াও তো, এরা খুব অমনোযোগী। দেখি আজকে একটু মনোযোগ বাড়ানো যায় কিনা, তাই না? হ্যাঁ, হীরা মনোযোগ দিলে পারে। তাহলে আমরা কোন গুণগুলা মুখোমুখি করতে পারি? 1-এর সাথে যদি শূন্য থাকে, 10, 100, 1000, তাহলে এইগুলো আমরা গুণ না করে ফল লিখতে পারি। ঠিক আছে, এটাকে বলে আমরা মুখোমুখি করতে পারি। হ্যাঁ, দেখো, গুণের বেলায় দশমিক ডান দিকে যায় আর ভাগের বেলায় বাম দিকে যায়। বলো, গুণের বেলায় দশমিক ডানে আর ভাগের বেলায় বামে। বামে যায়, ছোট ভাগ করলে ছোট হয় না। এই শূন্যের গুণে মানে 10, 100, 1000, 10,000, 1 লাখ, এইগুলো দিয়ে ভাগ গুণের কথা আমি বলতেছি। ঠিক আছে, তাহলে ডান দিকে যাবে 1, 2, 3টা শূন্য আছে, 3 ঘর ডান দিকে যাবে। আমার দশমিকের পরে 1 ঘর আছে, শূন্য দিয়ে ঘর বানিয়ে নিব। তাহলে 4.2 কে শূন্য দিয়ে, 2টা শূন্য দিয়ে 3 ঘর বানাইলাম। তাহলে দশমিকটা চলে যাবে এইখানে 3 ঘর ডানে। 3 ঘর ডানে কেন? 1-এর সাথে 3টা শূন্য আছে। তাহলে ডানে যদি এই দশমিকটা এখানে চলে যায়, শেষে আর দশমিক আমরা দিব না। তাহলে 4200 মিটার। তাহলে আমরা একটা হলো 1000 দিয়ে গুণ করে 4200 পাইলাম, আরেকটা হলো মুখে মুখে হিসাব করে 4 কিমিতে 4000, আর দশমিকের পরে 2 আছে মানে 200। ঠিক আছে, তাহলে 4200। তাহলে দেখো, এবার 3 নম্বর, 5.45 লিটার। তাহলে 1 লিটারে, আমি বলার আগে তোমরা বলে দিছো, থ্যাংক ইউ ভেরি মাচ। 1 লিটারে কত মিলিলিটার? 1000 মিলিলিটার। তাহলে 1000 দিয়ে যদি গুণ করি, তাহলে আছে দশমিক কয় ঘর ডানে যাবে? 1000-এর সাথে 3 শূন্য আছে, এই যে এরকম 3 ঘর ডানে যাবে। আমার আছে কয় ঘর? আছে হলো 2 ঘর। তাহলে আমি 3 ঘর ডানে নিব কিভাবে? একটা ঝামেলা পড়ে গেলাম। গুড, এখানে একটা শূন্য দিয়ে আমরা 3 ঘর বানাবো। তাহলে এবার 3 ঘর ডানে নিলে কি হয়? ফল কি হয়? 450। 5450। আমরা আরেকভাবে করতে পারি, 5 লিটারে 5000, আর দশমিকের পরে, এই যে দশমিকের পরে থাকে কি? মিলি। 3 ঘর বানাবো আমরা একটা শূন্য দিয়ে, তাহলে 5450। এটাতে ডেলি বানাইতে পারবে কেউ? ডেলি
মানে ডেসিলিটার, ডেলি মানে কি ডেসিলিটার। আচ্ছা কিভাবে বানাবা? ডেলি যে আমরা জানি 10 ডেলি সমান না, এই যে 100 মিলি সমান 10 ডেলি, 10 ডেলি সমান 100 মিলি, 10 ডেলি সমান 10 ডেলি সমান 1000 মিলি। তাহলে তাহলে 1000, তাহলে 5.450 ডেলি। আচ্ছা আমরা এই যে দেখো তোমাদের বইটা দেখো, বইয়ের ঠিক আগের পৃষ্ঠাতে দেখো, এখানে একটা তথ্য আছে 1 লিটার সমান 10 ডেসিলিটার আছে না? এই যে 1 লিটার সমান 10 ডেসিলিটার, এই যে ঠিক আছে। আবার 10 ডেসিলিটার সমান 1000 মিলি, ঠিক আছে। 1 লিটার সমান কত? 10 ডেসিলিটার, 10 তাহলে 10 ডেসিলিটার, এখানে ডেসিলিটার বানাবো আমরা, এখান থেকে বানাইতে পারি 10 দিয়ে গুণ, এটাকে কত দিয়ে গুণ? 10 দিয়ে গুণ করলে 0.1 ঘর ডানে যাবে, 0.1 ঘর, তাহলে 54.5 ডেসিলিটার, ঠিক আছে। 10 দিয়ে গুণ করলাম কেন? 1 লিটার সমান 10 ডেসিলিটার, বলো 1 লিটার সমান 10 ডেসিলিটার, আবার বলো। তাহলে 10 দিয়ে গুণ করলে দশমিক ডান দিকে যায় না? তাহলে এইখানে 10-এর সাথে কয়টা শূন্য? একটা শূন্য আছে, তাহলে 1 ঘর ডানে গেলে 4-এর পরে চলে যাবে, এইখানে চলে যাবে, ওকে। আচ্ছা এই দুইটা এবার তোমরা এই দুইটা জবাব দিবা, ঠিক আছে। এবার তোমরা এই 4, 5 সবাই একটু চিন্তা করো, মাথা খাটাও। 4, 5 এই যে 4, এই যে 5, এই দুইটা তোমরা মাথা খাটায়। আচ্ছা হাত তুলছে শাহরিয়ারটা শুনি। স্যার এটা হলো 307 সেমি। 307 সেমি কিভাবে? 3 মিটার মানে তো 300 মিটার আর 7 সেমি 64 মিটার। গুড, শাহরিয়ারের জন্য একটা হাততালি দাও। হ্যাঁ তাহসিনের জন্য একটা হাততালি, ঠিক আছে, থ্যাংক ইউ। যা লেখে আসো। লেখো, হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তারপরেরটা কে কে পারে? হ্যাঁ মাহাতির, কত হবে? স্যার 0.60 কেজি। 0.দশমিকের পরে অঙ্কগুলো একটা একটা করে বললে হয়। 0.600 কেজি, বা আরেকভাবে বলা যায়। আচ্ছা কিভাবে করলা এটা আমাকে বলো। যে আমরা জানি 1000 গ্রাম সমান যে 1 কেজি, তাহলে এখানে তো 1000 নাই, তাই আমরা 0.0 দেব। ঠিক আছে, গুড জবাব, ঠিক আছে। মানে সহজ কথা 1000 দিয়ে ভাগ করে, 1000 দিয়ে ভাগ করলে দশমিক আছে হলো এইখানে, এই দশমিকটা 3 ঘর বামে যাবে, এইভাবেও আমরা বলতে পারি। আবার আমরা এটাও জানি দশমিকের আগে কেজি থাকলে দশমিকের পরে গ্রাম থাকে, তাহলে এটা তো গ্রাম 600, তাহলে এটা কোথায় থাকবে? দশমিকের পরে। 0.6 লিখলেও হবে, 600 লিখলেও হবে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বসো। তাহলে এবার আমরা এটা তোমরা খাতায় করবে, হ্যাঁ। এটা 2 নম্বরটা, 2 নম্বরটা সামিয়া একটু পড়ো, 2 নম্বরটা, 2 নম্বর সমস্যাটা পড়ো জোরে। অপর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 62.5 সেমি এবং 45.6 সেমি হলে টেবিলটির পরিসীমা কত? সেমি এবং মি এ প্রকাশ করে। তাহলে আমি একবার পড়ি, শোনো। অপর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 62.2 সেমি এবং 62.5 সেমি
এবং 45.6 সেমি হলে টেবিলটির পরিসীমা কত? সেমি এবং মিটারে প্রকাশ করো। এই যে এখানে লিখতে বলছে। এর আগে আমাদের পরিসীমা আমরা জেনেছিলাম গত ক্লাসে। পরিসীমা বিষয়টা কি? তাহলে আয়তের পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2। এটা সূত্র। ধন্যবাদ। আসলে পরিসীমা বিষয়টা কি, জিনিসটা কি এটা? আসলে পরিসীমাটা হলো চারপাশের দৈর্ঘ্যের যোগফল। ঠিক আছে? এই যে টেবিলের এই দৈর্ঘ্য এই দৈর্ঘ্য এই দৈর্ঘ্য চারটা দৈর্ঘ্যের যোগফল। টেবিলের চার পাশ আছে না, চারটা পাশ তো, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ মোট যোগফল। ঠিক আছে? তাহলে পরিসীমা জিনিসটা আসলে কি? সীমানার যোগফল। দেখো নামের মধ্যেই কিন্তু আছে বিষয়টা। সীমা আসছে সীমানা থেকে, পরি আসছে পরিপূর্ণ থেকে। পরিপূর্ণ মানে সম্পূর্ণ সীমানা। ঠিক আছে? তোমাদের বাড়ির চারপাশের সীমানা যোগ করলে বাড়ির পরিসীমা পাওয়া যাবে। এই যে বেঞ্চটা, এই বেঞ্চের এই সীমানাটা যদি যোগ করে দেই তাহলে এই বেঞ্চের পরিসীমা পাওয়া যাবে। ঠিক আছে? তোমাদের এই যে এই খাতা, আমি যদি এই সীমানাটা মেপে যোগ করি, স্কেল দিয়ে তো মাপা যাবে। এটা মেপে যোগ করলে এই খাতাটার পরিসীমা পাওয়া যাবে। ওকে? হ্যাঁ। তাহলে আমরা যোগ করলে এই যে সেমি যোগ করলে কি পাবো? যোগ করলে সেমি থাকবে, মানে সেন্টিমিটারই থাকবে। ওকে? তাহলে আমরা যোগ করে ফেলি। 62.5 আর 45.6 যোগ করো দেখি খাতায়, কে পারে দেখি। খাতায় করতে বলছি, খাতায়। হ্যাঁ, ফাতেমা তুলতেছে, গুড। আগের চেয়ে অ্যাক্টিভ হয়েছে সবাই। আচ্ছা দেখি ওদের একটু সময় দাও, দেখতেছি যারা করছো। ওকে ফাইন। এই যোগ করতে বলছি, ওই যে তুলে দিছি না। হ্যাঁ মোস্তফা, এই যে আমি তুলে দিছি, এটা যোগ করতে বলছি। যোগ তো পারো মোস্তফা, পারো না? হ্যাঁ যোগ করো, দেখি যারা পরে শুরু করছে ওরা পারে কিনা। আচ্ছা গুড, মিলছে। 500 জনের সাথে যোগফল মিলাই দেখো। আচ্ছা ঠিক আছে, দেখো যে এই শোনো, ঠিক আছে ওকে, আমার কথা শোনো। এবার সাধারণ যোগ আর দশমিকের যোগ একই, তফাৎটা শুধু দশমিক বরাবর দশমিক দিতে হয়। ছোটবেলা থেকে তোমরা যে যোগ শিখে আসছো, হীরা, ছোটবেলা থেকে যে যোগ শিখছো, সেই যোগ আর দশমিকের যোগ একই, শুধু তফাৎটা কি? দশমিক বরাবর দশমিক দিতে হয়। 5-6 যোগ করলে কত? 11। কত নামাবো? হাতে আছে 5 2 7 আর 1 6 আর 4 10। কারো দেখলাম 2-1 জনের এই বরাবর মিল নাই, তাই না? অঙ্ক বরাবর, অঙ্কে একটা ঘরের নিচে একটা নামে, তাই না? একটা লাইনের নিচে কি একটা নামবে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা এবার আমি একটু প্রশ্ন করতে চাই। মিম, আমার এই যোগটা কি হয়েছে? ওর জন্য একটা হাততালি দাও। গুড। এই যোগ করে দশমিক বরাবর একটা দশমিক দিলেই হয়ে যাবে। ও সঠিক বলছে না যে দশমিক দিতে হবে। গুড, বসো। এবার এটাকে কি করব? আরে পরিসীমা তো বেরোয় নাই, দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ। তাহলে এটাকে কি 2 দিয়ে গুণ আমরা করে ফেলি। 2 1 গুণে 8, 2 গুণে 16। কত নামবে? হাতে আছে
2 আর 0 গুণ করলে আর 1 যোগ করলে 2 আর 1 গুণ করলে 2 1 গুণে 2। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 2 দা গুণ, এটাই তো। এই গুণও একই, সাধারণ গুণের মতোই গুণ করার পরে দশমিকটা হিসাব করে দিতে হবে। এটার হিসাবটা হলো দশমিকের পরে কয় অঙ্ক আছে এখানে? দশমিকের পরে একটা অঙ্ক আছে, মানে 1 ঘর। তাহলে এই পাশ থেকে 1 ঘর আগে দশমিক দিব, এই পাশ থেকে 1 হিসাব করব এখানে। হ্যাঁ, তাহলে 216 এটা কি পাইলাম আমরা? 216.1 সেন্টিমিটার এটা পেলাম আমরা টেবিলের পরিসীমা। এখন এটাকে আবার মিটারে প্রকাশ করতে বলছে, তাহলে আমরা কি করব এবার? কে বলতে পারে? 1 সেন্টিমিটার সমান সমান, না ভুল বলতেছে, ওইটা না। কে বলতে পারে? কি করব? ভাগ কত দিয়ে করব? ঠিক আছে, ভাগ করতে হবে। ডলের জন্য হাততালি দাও, ডলে সবার আগে বলছে। 100 সেন্টিমিটারে 1 মিটার, 100 সেন্টিমিটারে এই যেভাবে হাত দিয়ে আমরা 1 মিটার দেখাইছিলাম। আমি যে হাতটা যে প্রসারিত করছি কতটুকু? এখানে 1 মিটার। আরেকভাবে বলতে পারি 100 সেন্টিমিটার। এখানে কতটুকু? দুটাই বলো, 100 সেন্টিমিটার বা 1 মিটার। ঠিক আছে, ওকে। তাহলে 100 দিয়ে ভাগ যদি করি, ভাগ করলে দশমিক কি বামে যায় না ডানে যায়? বামে যায় নাকি ডানে যায়? ভাগ করলে বামে। তাহলে 1 2 2 ঘর বামে যাবে, তাহলে 2.161 মিটার। কি অনেক সোজা না? হ্যাঁ। এই 3 নম্বর সমস্যাটা সবাই খাতা কলম বের করো, আমি বলে দেবো, এটা তোমরা করবে। হ্যাঁ, এই স্টপ। হ্যাঁ, আলফিয়া 3 নম্বর সমস্যাটা একটু পড়ো তো। তাহলে এই যে মাংস যে খেয়েছিল, খেলে কি কমে না বাড়ে? কমে যায়। আর কমে গেলে কি? হ্যাঁ, এখানে বলেছে অবশিষ্ট রইল। মাংস কিনছে কতটুকু? 1.5 কেজি। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি 1.5 কেজি। 1 কেজি 500 গ্রাম। হ্যাঁ, তাহলে আমরা বিয়োগ করতে গেলে একটা সমস্যায় পড়ে যাব। কি সমস্যা কেউ কি জানে? মূল সমস্যা এটা না, আরেকটা সমস্যা আছে। না না না, আমি মূল সমস্যা আরেকটা আছে। হ্যাঁ, না 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 না, কেউ বলতে পারে না। আচ্ছা, জি না, আচ্ছা ওই ঘর বার। মেন সমস্যাটা হলো বিয়োগের বেলা উপরে কেজি নিচে গ্রাম। হ্যাঁ হ্যাঁ, এটা হলো সমস্যা। আমরা এককে মিল না থাকলে যোগ বিয়োগ করা যায় না। হ্যাঁ, এককে মিল থাকতে হয়। তাহলে যাই কিছু করব একক মিলে হিসাব করতে হবে। ওকে, গ্রাম গ্রাম যোগ করা যায়, গ্রাম গ্রাম বিয়োগ করা যায়, কেজি কেজি যোগ করা যায়, কেজি কেজি বিয়োগ করা যায়, কিন্তু কেজি আর গ্রাম আমরা কিভাবে বিয়োগ করব? ঠিক আছে, এর জন্য আমরা কি করব? আমরা কেজিকে গ্রাম বানাইতে পারি, আবার গ্রামকেও কেজি বানাইতে পারি। দুটো অপশনই আছে আমাদের। ঠিক আছে, আচ্ছা কেজিকে গ্রাম বানায় কিভাবে, কে বলতে পারে? না, এক কথাই বলো, 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে বলো যে 1000 দিয়ে গুণ করতে হবে, এটা বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আমার মূল কথাটা হলো কেজিকে গ্রাম বানায় কিভাবে, আবার কেজিকে গ্রাম বানায় কিভাবে, আবার উল্টাটা বলি, গ্রামকে কেজি বানায় কিভাবে, 1000 দিয়ে ভাগ করে। হ্যাঁ, গ্রামকে কেজি বানায় কিভাবে,
কেজিকে গ্রাম বানায় কিভাবে? গুড। তাহলে আমরা করে ফেলি 1.5 কেজি সমান কত? 1000 দিয়ে গুণ করি। 1.5 গুণ 1000, তাহলে 1000 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? গ্রাম হয়ে যাবে, তখন আর কেজি লিখতে পারবো না। তাহলে 1500 গ্রাম। আর এখানে আছে কত? 895 গ্রাম। তাহলে এবার বিয়োগ করি আমরা। বিয়োগটা করো সবাই খাতায়। এটা বিয়োগ করতে বলছি। 605। আচ্ছা ঠিক আছে, 5 আছে কত হলে 10 হবে? 5 হাতের 1 10, 10 থেকে 10 গেলে 0, 15 থেকে 9 গেলে 6, 15 থেকে 9 গেলে 6, আর হাতের 1 হ্যাঁ ঠিক আছে ওকে। তাহলে 605 কি এখানে বসবে না এখানে বসবে? দেখি কে বলতে পারে। গ্রামে। ঠিক আছে, তাহলে 605 গ্রাম। তাহলে এটারে 1000 দিয়ে ভাগ করো। 0.605 কেজি। ওকে, তাহলে এটা তুলছো সবাই? এবার 4 নম্বরে কি বলছে? 4 নম্বরটা এদিক থেকে বেলাল পড়ো, জোরে জোরে পড়ো। শম্পা সকালে নাস্তায় 340 মিলি, দুপুরে খাবারের সাথে 380 মিলি এবং রাতের খাবারের সাথে 300 মিলি পানি পান করেছে। সে মোট কতটুকু পানি পান করেছে? মিলি, ডেলি এবং লিটারে এ প্রকাশ করো। আচ্ছা, তিনটা প্রকাশ করতে বলছে, মিলি, ডেলি এবং লিটার। তাহলে তিনটা যদি যোগ করে দেই, পানি, আমরা তো এক গ্লাসে কতটুকু পানি থাকতে পারে কারো আইডিয়া আছে? আমরা যে ছোট এক গ্লাস পানি খাই 250 মিলির মতো থাকতে পারে। 1 পোয়া আমরা বলি, তাই না? 250 মিলির মতো থাকতে পারে। ও করছে কি, শম্পা 340 মিলি পানি খাইছে, 380 মিলি দুপুরের খাবারের সাথে আর রাতের খাবারের সাথে 300 মিলি। তাহলে তিনটা যোগ করলে এই যে এই জায়গায় বসবে। তিনটা যোগ করলে কি এই মিলিতে বসবে। তিনটা যোগ করে বসাও, শুরু করো। 1020 যোগ করা সারা। আচ্ছা, যারা করো নাই তারা করো, দেখো মিলে কিনা। গুড। তাহলে ডিকশনারি কত হয়েছে? তিনটা যোগ করে তোমরা পেলে 1020 মিলি। এটাকে 1 লিটার সমান কত মিলি? 1 লিটার সমান 1000 মিলি। 1000 দিয়ে ভাগ করলে কি পাবো? 1.020 লিটার। ঠিক আছে, 1000 দিয়ে ভাগ করলে কি পাবো? 1. এই যে 3 ঘর আগে দশমিক আসবে, দশমিক তো এইখানে আছে, এখান থেকে 1 2 3 ঘর আগে দশমিক চলে আসবে। আর 1 লিটার সমান 10 ডেলি। 1 লিটার সমান 10, তাহলে এইটারে 10 দিয়ে গুণ করো, এই লিটারকে 10 দিয়ে গুণ করো, গুণ 10। গুণ করলে দশমিক ডান দিকে যায় না? 10.20 ডেলি। তা আমরা তো জানি 1 লিটার সমান 10 ডেলি, জানি না? তোমাদের বইয়ে লেখা আছে না? দেখি আরেকটা তথ্য আছে কিনা আগের পৃষ্ঠায়। 1 ডেলি সমান 100 মিলি, দেখো তো আছে কিনা? আমি যদি এটাকে সরাসরি ডেলি বানাই ডেসিলিটার, তাইলেও হবে। যে 1 ডেলি সমান 100, তাহলে 100 দিয়ে ভাগ করলেও সেই 10.20 হবে। 100 দিয়ে ভাগ করলে 0.2 ঘর বামে আসবে,
10.20 1 ডেলি সমান কত মিলি? 100 বলো। 1 ডেসিলিটার সমান 100 মিলিলিটার। এই যে তথ্যটা আগের পৃষ্ঠাতে আছে, এই যে 1 ডেলি সমান 100 মিলিলিটার। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলো। কোমল পানীয় হচ্ছে, আচ্ছা এইটা কতটুকু? না ও জানে, ও দেখছে মনে হয়। দেখো নাই কেন? ও যে 200 লেখা আছে, 200 ml, এটা হলো 200 ml, 200 মিলি। এটা চিন্তা করছো 200? তাহলে তোমরা খাওয়ার সময় দেখে খাবা কত মিলি খাইলা। হ্যাঁ, এই একই দামে, এটার দাম কত? একই দামে কেউ আর একটু বেশি দিতে পারে, কেউ আর একটু কম দিতে পারে, থাকতে পারে। 250? আচ্ছা কিছু কিছু, তাহলে এখানে 50 কম। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ আচ্ছা ওকে। এবার এটা কি বলছে দেখো, অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব, হ্যাঁ, সে বাস স্টপ পর্যন্ত 950 মিটার পায়ে হেঁটে, 950 মিটার 6.5 কিমি বাসে অতিক্রম করে, 6.5 কিমি চাচার বাসায় যেতে আর কতখানি পথ বাকি রয়েছে কিমি এবং মিটারে প্রকাশ করো। আচ্ছা, দূরত্ব হলো 9.8, হাটে 950, এইখানে কিমি, এইখানে মিটার, আবার এইখানে কিমি। ঠিক আছে, এইখানে কিমি। তাহলে আমরা যখন হিসাব করব, হয় সব কিমি থাকবে, না হয় সব মিটার থাকবে। এককে মিল করার পরে আমরা যোগ বিয়োগ করতে পারবো। তাহলে এখন এই মিটারকে কিমি বানাইলে সুবিধা, নাকি দুইটা কিমিরে মিটার বানাইলে সুবিধা? মিটারে কিমি বানাইলে একটা কাজ করলেই হইল। আর কিমিরে যদি মিটার বানায়, কিমি তো 2 জায়গায় আছে। কিমি কয় জায়গায় আছে? 2 জায়গায় আছে। তাহলে 2টার কাজ করতে হবে। কয়টার কাজ করতে হবে? 2টা। তাহলে এইবার বলো, কাজ কম বেশি, কাজ কম কোনটায়? কাজ কম হইল এই মিটারে যদি আমরা কিমি বানাই। ঠিক আছে, তাহলে এটা আর এটা যোগ করব, যোগ করে আমরা এইটা থেকে বিয়োগ করলে আর কতখানি পথ আছে বাকি আছে বেরিয়ে যাবে। পায়ে হেঁটে গেল 950, তারপরে বাসে গেল 6.5। তাহলে এই দুটো যোগ করে আমরা বের করতে পারবো কতটুকু গেল। তো বাকি রইল কত থেকে বিয়োগ করব? 9.8 থেকে, 9.8 থেকে। এটা করতে পারবা? দেখি সময় আছে কিনা। আচ্ছা, বেল দিয়ে দিবে এখন। তাহলে কাজ করি, এটা বাড়ির কাজ থাক। ঠিক আছে, ওকে। আর এই 126 পৃষ্ঠার সবগুলো বাড়ির কাজ থাকবে। 126 পৃষ্ঠার কি থাকবে? সবগুলো বাড়ির কাজ থাকবে। আগামীকাল 126 পৃষ্ঠার পরীক্ষা হবে। তো পরীক্ষা দেওয়ার জন্য কি করতে হবে? রিভিশন করতে হবে।